এই নবীন চৌধুরী যেমন মাথায় তুলতে পারে সেরকম মাথা থেকে ফেলেও দিতে পারে, এটা তুমি ভুলে যাও না। তাই মা দুর্গাকে ডাকো, যাতে দুর্গামণি ওই দিনই আমার এই বাড়িতে ফেরে। আর না হলে তোমার শাশুড়ি এতদিন যেটা চাইতো সেটাই আমি এবার করব। তোমাকে এই বাড়ি থেকে দূর করে দেব, চিরদিনের মতো তোমাকে তোমাকে তোমার বাপের বাড়িতে দিয়ে আসবো। একেবারে চিরতরে। তেমনটা হলে কি ভালোই না হয় বল বাচ্চা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। মা গো, তুমি আগের বার আমার প্রার্থনা শুনেছিলে মা? ওই দুর্গামণিটা বের হয়ে গেছিল, এবারে যেন আর ফিরে না আসে মা গো। মা গো, এখন থেকে তুমি ছোট বৌমা মা দুর্গাকে ডাকো, যাতে পুজোর আগেই বিসর্জন না হয়ে যায় তোমার। নবীন, এইভাবে কথা বলছিস কেন? দিদি, দিদি তোমার মুখের ওপর আমি কোনোদিনও কোনো কথা বলিনি, আর বলতেও চাই না। ছোট ছোট, প্রকাশ, যাও ভাই, গিয়ে দেখো একটু। ওকে কাঁদতে দাও বৌদি, ওর মন হালকা হবে। আমি চুপ করে দাঁড়িয়ে থাকলাম, কিছুই করতে পারলাম না বৌদি। আজকে যা হয়েছে সবকিছুর জন্য আমি দায়ী, শুধুমাত্র আমি। কেন যে ওকে আমি নিয়ে গেলাম, কেন যে দুর্গামণিকে আমি আশ্রমে নিয়ে গেলাম। আর দুর্গামণি যদি ফিরে আসতে না পারে, তখন গায়ত্রী শাস্তি পাবে, সেটাও আমার জন্য। ওরা যদি ওকে আশ্রমে আটকে দেয়, তখন কি হবে বৌদি? কি হলো? মালিক মিস্টার মৈত্র আসছেন আজ রাত্রে, এলেই দরজা খোলা হবে, তার আগে কিন্তু নয়। দরজাটা খুলো না, খুলো না গো, আমি পালাবো না। আমি তোমাদের মজা দেখাবো বলেছি। পালালে মজা দেখাবো কি করে বলো তুমি? তুই মজা দেখাবি? হ্যাঁ গো, সত্যি 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 বলছি, মজা দেখাতেই তো আমি এখানে এসেছি। কি মজা দেখাবি তুই? যখন দেখাবো তখন সবাই দেখবে, দেখো। মালিক দাদু এলেই মজা শুরু হবে, দেখো। কি একটা সর্বনাশী ক্ষমতা পেয়েছে, কেলেঙ্কারি না ঘটায়। কিছু করার দরকার নেই, আশ্রমের মালিক মিস্টার মিত্র আসুক, উনি আসলে যা করা করবি। চলুন। শিবুনি, কি করবো আমি এবার? দরজা না খুললে তো আমি বেরোতে পারবো না। দরজা না খুললে ওদের দেখাবো কি করে ওদের? তোমার কাছে যাবোই বা কি করে? সপ্তমী মানে কাল বাদে পরশু, কি করে যাবো আমি তোমার কাছে? মা দুর্গাকে ডাকো, যাতে দুর্গামণি ওই দিনই আমার এই বাড়িতে ফেরে। আর না হলে তোমাকে এই বাড়ি থেকে দূর করে দেব, চিরদিনের মতো তোমাকে তোমার বাপের বাড়িতে দিয়ে আসবো। মা ব্যাঘ্রবাহিনী, মা গো, আমি যা চেয়েছি তুমি আমাকে সব দিয়েছো মা গো। আমার মানিকটার জেল হয়নি,
আর ওই দুর্গামণিটাও ফিরে আসবে না। হ্যাঁ, তবে না চাইতে যেটা দিয়েছো সেটা হচ্ছে শ্বশুর আর বৌমার ঝগড়া। কেঁদে নাও গায়ত্রী, খুব ভালো করে কেঁদে নাও, কারণ এরপরে তুমি আর বাড়িতে থেকে কাঁদতে পারবে না, তোমাকে তো রাস্তায় গিয়ে কাঁদতে হবে। কাল ষষ্ঠী, পরশু সপ্তমী, দুর্গামণিও আর আসবে না, তোমার আর ওর বাড়িতে থাকা হবে না। তারপর আমি পাকাপাকি ভাবে তোমার আর মানিকে ডিভোর্স দিয়ে দেব, আবার বিয়ে দেবো আমার মানিকে। তারপর 10 মাস বাদে আমার কোলে নাতি আসবে। মা গো, আমার এই ইচ্ছেটা পূরণ করো মা গো। ও দুর্গামণি, চলে আয় না মা আমার কাছে, তোকে ছাড়া যাবার একদম ভালো লাগছে না। আয় না মা, আয় না তুই আমার কাছে, তোর মাসিমণির যার ভালো। ও মাসিমণি, কষ্ট পেও না গো, আমার বাগমামা আছে তো তোমার কাছে। বাগমামাকে আদর করো, তাহলে আমাকে আদর করা হবে। না 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 না, আমি আর কাঁদবো না। আমি কাঁদলে যে দুর্গামণিও কষ্ট পাবে। করবো গো মা দুর্গা, আমাকে এখানে আটকে রাখো। আমার কষ্ট হলে হোক, কিন্তু মাসিমণির তো কষ্ট হবে আমি এখানে আটকে থাকলে। আমি যে মাসিমণিকে কথা দিলাম যে আমি মাসিমণির কাছে যাব, এবার আমি যাবো কি করে মাসিমণির কাছে? কি করে যাবো? ঠান্ডা করছে। আমি যেতে না পারলে যে মাসিমণি কষ্ট পাবে, কাঁদবে। ও বাগমামা, তোমাকে না নিয়ে এলেই তো ভালো হতো গো। দুর্গামণি যে ওখানে একদম একা, ওর তো শরীরটাও ভালো নেই। ওকে এতগুলো ওষুধ দিয়েছে, ওরা ঠিক করে খাওয়াবে তো? ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ওরা ঠিক করে দেখে রাখবে তো দুর্গামণিকে? মাসিমণির কাছে আছে, মাসিমণিও নেই আমার কাছে যে বাগমামা আমাকে দিয়ে দেবে। আমি এখন কি করব? খিদেও পেয়েছে, আটকে দিল আমাকে, খেতেও দিল না, ওষুধও দিল না। আমার শরীর খারাপ হয়ে গেলে আমি অত দূর মাসিমণির কাছে যাবো কি করে বলো তো? আমার একটু ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে মা দুর্গা। মাসিমণি, খুব শীত করছে রে। মাসিমণি, ও মাসিমণি, তুমি আমায় জড়িয়ে ধরলেই আমার শরীর ভালো হয়ে যাবে।
ব্যাঘ্রবাহিনী, তুমি তোমার দুর্গামণিকে ভালো রেখো গো। তুমি থেকো মা ওর সাথে, থেকো। ঘুম পাড়ানি মাসি পিসি, আমার কাছে এসো। খাট নাই পালং নাই, চক্ষু পেতে বসো, চক্ষু পেতে বসো। ঘুম পাড়ানি মাসি পিসি হয়ে দিয়ে যাও ঘুম, ফুলে ফেপে আশুক ঝেপে চোখ জুড়োনো ঘুম। নয়নে নাও আমার মাসিমণি, গল্প বলে ঘুম পাড়াকে এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। ঝড়ের ঘুরে ঘুরছি যে বক 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 বক, একলা ঘরে কাঁপছি যে ঠক 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 ঠক। মাসিমণি ওষুধ দেবে জানি, মন খারাপের ওষুধ মাসিমণি। মাসিমণি মা হলে না কেন, তোমার আদর পেয়ে হারাই কেন কেন কেন। মাসিমণি আমার চোখের মণি, মন খারাপের ওষুধ মাসিমণি। ঘুম পাড়ানি মাসিমণি আমার কাছে এসো, খাট নাই পালক নাই, কোলটি পেতে বসো, কোলটি পেতে বসো। ঘুমে দেখো চোখ জড়িয়ে আসে, স্বপ্নে তোমায় দেখছি আশেপাশে। আঁচল তোমার মায়ের আদর জড়িয়ে রাখুক নরম চাদর, মায়ের মতো আগলে তুমি রাখো রাখো, মায়ের মতোই আমার কাছে থাকো থাকো থাকো। মাসিমণি মা হলে না কেন, তোমার আদর পেয়েও হারাই কেন কেন কেন। তুমি অন্য কারো মা, কেন আমি তোমার বুকেও না। মাসিমণি আমার চোখের মণি, মন খারাপের ওষুধ মাসিমণি, মন খারাপের ওষুধ মাসিমণি, মন খারাপের
ওষুধ মাসিমণি। ওষুধ মাসিমণি। মাসিমণি তুমি এসেছো, আমার কাছে তুমি এসেছো? বারে, তুই যে গান গেয়ে মাসিমণি মাসিমণি বলে ডাকলি, তুই ডাকলে আমি না এসে পারি বল? কি রে, কোথায় ব্যথা করছে তোর? মাথায়। আহারে, তুমি ওষুধ লাগিয়ে দাও নিজের হাতে, আমার ব্যথা কমে যাবে। দেখো। দাঁড়া, এখানে শো। দাঁড়াও, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে। কি রে, কি দেখছিস? মাসিমণি, আমার যদি মা থাকতো তাহলে আমাকে এইভাবেই ওষুধ লাগিয়ে দিত বলো। দিত তো। নে, আর কথা না। হ্যাঁ, এবার চুপ কর, চোখ বন্ধ কর, আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। দেখবি শরীর ভালো হয়ে গেছে। এখনো শীত করছে মা? না গো, আমাকে একটু বুকে ছড়িয়ে ধরো না গো মাসিমণি। এই আমি চোখ বুঝলাম গো মাসিমণি, তুমি আমায় ঘুম পাড়িয়ে দাও তো। মাসিমণি। দুর্গামণি, আমি আসছি না, আমি এক্ষুনি আসছি। তুই ডেকেছিস, আমি আসবো না। দুর্গামণি, আমি আসছি। আমি তো ঘরে, তবে কেন আমি শুনলাম, মনে হলো আমাকে ডাকছে দুর্গামণি। গায়ত্রী, গায়ত্রী কি হয়েছে? মনে হলো যে দুর্গামণি আমায় ডাকছে। গায়ত্রী, দুর্গামণি আশ্রমে? হ্যাঁ, ঠিক ঠিক, দুর্গামণি তো আশ্রমে। আমি তো ওকে আশ্রমে যেতে, ওরা ওকে কষ্ট দিচ্ছে না তো? গায়ত্রী, ওরা ওকে কষ্ট কেন দেবে? এ তো প্রথমবার নয় যে ও আশ্রমে গেছে। একটু বোঝার চেষ্টা করো। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার মনে হলো দুর্গামণি আমায় ডাকছে। গায়ত্রী, তুমি স্বপ্ন দেখছিলে? না না না, আমি স্বপ্ন দেখিনি। আমাকে দুর্গামণি ডাকছে, আমাকে যেতে হবে, আমাকে দুর্গামণির কাছে যেতে হবে। দুর্গামণি ডাকছে, সরো, আমাকে যেতে দাও। আরে পাগলামো করবো না, মানে পাগলামো তো করবোই, আমি যাবো। চলো, আমাকে নিয়ে চলো, নিয়ে চলো আমাকে। আরে রাত হয়েছে তো, রাতে কি হবে? এখন নিয়ে যাওয়া যাবে না। আর তাছাড়া দুর্গামণি তো তোমার কাছ থেকে সময় চেয়েছে, এইটুকু সময় ওকে দেবে না। আর ও তো তোমাকে বলেইছে ও নিজেই চলে আসবে। তার মধ্যে যদি ওর কোনো বিপদ হয়? কোথায় কোথায় দুর্গামণি, কোথায় কোথায়? ওই ভাড়ার ঘরে আটকে রেখেছি। আপনার আপনার কি মাথা খারাপ হয়েছে? দুর্গামণিকে আটকে রাখতে কে বলেছে আপনাকে? জানো, দুর্গামণিকে খেতেও দেয়নি, ওষুধও দেয়নি। ও চিৎকার করে কাঁদছিল, কতবার বললো দরজাটা খুলে দেওয়ার জন্য, কিন্তু কেউ খুলে দিল না। ওর খুব খিদে পেয়েছে, মেট্রোর পাশে শুনলই না। আমার নামে নালিশ করছিস? এত বড় সাহস! এই কি কি করছেন আপনি? হ্যাঁ, কি করছেন আপনি? আপনি এদের বকাবকি করছেন কেন?
এরা ছোট, আর এরা ভুলটা কি করেছে শুনি? আপনি নিজে ভুল করে এখন এদের বকাবকি করছেন। এমন ঈশ্বর প্রদত্ত ক্ষমতা যার উপর ভগবান এমন আশীর্বাদ করেছেন, তাকে আটকে রেখেছেন, আবার বড় বড় কথা বলছেন। কোথায় কোথায় দুর্গামণি? চলুন চলুন, দরজা খুলে দিন। যেটা খুলুন, হা করে দাঁড়িয়ে দেখছেন, বললো তো। চলুন চলুন। চল 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 চল। গায়ত্রী, এমন করলে কি করে হবে? আর তুমি এমন করলে কেন? আমি কি করলাম আবার? বাহ, আবার জিজ্ঞেস করছো তুমি কি করলে? তোমার জন্যই তো এত কিছু হলো। গায়ত্রী, সেটার জন্য তো আমি ক্ষমা চেয়েছি। বাহ 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 বাহ, খুব ভালো। ক্ষমা চেয়েছো, ক্ষমা চেয়ে নিজের মনকে শান্ত করেছো, নিজের কষ্ট কমাতে পারো। কিন্তু আমার কষ্ট, দুর্গামণির কষ্ট, আমাদের কষ্ট কমাবে কে? কেন কেন তুমি ওকে আশ্রমে নিয়ে গিয়েছিলে? তুমি যদি ওকে সেদিন আশ্রমে না নিয়ে যেতে, তাহলে তোর অ্যাক্সিডেন্টটা হতো না। কেন তুমি ওকে আমার কাছ থেকে আলাদা করলে? কেন বলো তো? ওইটুকুই তো আমার সুখ ছিল, সেটাও তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। দুর্গামণি তোমার একমাত্র সুখ কি করে হয় গায়ত্রী? আর যদি হয়েও থাকে, তুমি শুধু নিজের সুখের কথা ভাবলে, আমার কথা ভাবলে না। আমাদের সন্তানই তো আমাদের একমাত্র সুখ হওয়ার কথা ছিল গায়ত্রী। তোমার আমার সন্তান। তুমি তো জানো, আমি তো বিয়ের পর থেকে বাবা হতে চেয়েছি। বাবা ডাকটা আমি শুনতে চেয়েছি গায়ত্রী, কিন্তু না, সেই ইচ্ছে আমার পূরণ হলো না। সেই ইচ্ছে আমার পূরণ হলো না। মাসিমণি, এই থাম তো, সবসময় খালি মাসিমণি আর মাসিমণি। মাসিমণির সাথে এত কি সম্পর্ক তোর? দেখলি তো কদিন আগে, তাতে এমন ভান করছিস যেন কতদিন ধরে চিনিস। তাই মনে হয় গো, তাই মনে হয়। আমি মাসিমণিকে অনেক দিন ধরে দেখেছি। মনে হয় আমি মাসিমণিকে অনেক দিন ধরে চিনি। এই, এখন মাসিমণির কথা ছাড়, আয় আমার সাথে আয়। এত কথা না, চল। এইভাবে কথা বলছেন কেন? বাচ্চাদের সঙ্গে কেউ এইভাবে কথা বলে নাকি? জীবনে আমি যা যা চেয়েছিলাম কোনো কিছুই পাইনি। ছোটবেলা থেকে আমার জীবন চলেছে আমার বাবার ইশারায়। আমি শিক্ষক হতে চেয়েছিলাম, সেই গিয়ে আমাকে ইট বালি আর সুরকির দোকান খুলতে হয়েছে, সেটাও বাবার জন্য। সেখানেও সবকিছু চলে গেছে আমার হাতে নাগালের বাইরে। ভেবেছিলাম তুমি বউ হয়ে এসে আমার বন্ধু হবে, কিন্তু তা হয়নি। তুমি আমার স্ত্রী হয়ে রয়ে গেলে, বন্ধু আর হলে না। কেন তুমি আমার বন্ধু হতে চাওনি গায়ত্রী? এই কথা কেন বলছো? আমি কি কোনোদিনও তোমার সাথে খারাপ ব্যবহার করেছি? সেটাই তো, তুমি স্ত্রী হয়ে রয়ে গেলে কেন বললাম। তুমি যদি আমার বন্ধু হতে, তাহলে আমার সাথে ঝগড়া করতে, আমার সাথে অনেক কিছুই করতে, কিন্তু সবচেয়ে বড় কথা, তুমি তোমার মনের কথাগুলো বলতে। কিন্তু বলনি। আর কি বলবো আমি? সেটা আমি জানি না, কিন্তু এইটুকু বলতে পারি যে কেন জানি না প্রথম দিন থেকে মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। কেন কেন তোমার অতীত নিয়ে প্রশ্ন করলে তুমি এড়িয়ে যাও বলতো? কেন সন্তানের প্রশ্নে আমার যতটা উৎসাহ তোমার নেই? কেন গায়ত্রী, বলো কেন? দুর্গামণিকে তুমি এত ভালোবাসো, কিন্তু কোনোদিন আমার দেখে এটা মনে হয়নি যে তুমি মা হতে চাও। কেন তুমি এরকম বলো?
আমি কি করে তোমাকে বলি প্রকাশ? হ্যাঁ সত্যি, আমি প্রথম দিন থেকে আমার অতীত লুকিয়েছি, গোপন করেছি আমার বিয়ে, আমার সন্তানের কথা, কিন্তু এছাড়া আমার কাছে তো আর কোনো উপায় ছিল না। তুমি আজও আমার কথার উত্তর দেবে না গায়ত্রী? আমি একটু আসছি। আবার তুমি আবার পালাচ্ছ? যখনই আমি নিয়ে কথা বলতে চাই তুমি এইভাবে পালাও কেন? কেন তুমি তোমার আর আমার মধ্যে এই দূরত্বটা মেটাতে চাও না? আমি তোমাকে এত ভালোবাসি, তবুও তুমি তোমার ভালোবাসি, বিশ্বাস করো, খুব ভালোবাসি। শুধু আমার অতীত জানতে চেও না। কেন কেন জানতে চাইবো না? কি আছে এমন তোমার অতীতে? না গায়ত্রী, আজ তোমায় সবটা বলতেই হবে। বলো। আয় আয় দুর্গামণি, শুনলাম তোর নাকি একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তা কেমন আছিস এখন? ভালো আছি। আচ্ছা দুর্গামণি, তুই বুঝি মাসিমণিকে খুব ভালোবাসিস? তা মাসিমণিকে আবার দেখতে চাস নাকি? দেখা করতে দেবে গো? কেন দেব না, কিন্তু তার আগে একটা পরীক্ষা দে তো ঠিক মতো। পরীক্ষা নেবে? তারপর যদি আমাকে না নিয়ে যায়? ও বাক মামা, ওহো, পাক মামা তো নেই আমার কাছে, কি করি? ও মা দুর্গা, বলো না কি করি? কি রে, পরীক্ষা দিবি তো? ও হ্যাঁ, পরীক্ষা তো দিতেই হবে। মালিক দাদুর পরীক্ষায় না পাশ করলে আমাদের মজা দেখাবো কি করে? ইস দেখো, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে আমি মাসিমণির আদরকে সব ভুলে গেলাম। পরীক্ষা না দিলে বাঘ মামা আর মাসিমণির কাছে ফেরত যাব কি করে আমি? আর সত্যি মাসিমণি আদর খাবো কি করে? চুপ করে আছিস কেন? পরীক্ষা দিবি তো? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা দেবো গো। বলো কি পরীক্ষা দিতে হবে? এক্ষুনি দেবো। না গায়ত্রী, আজ আমি তোমাকে পালাতে দেব না। তোমাকে নিয়ে আমার এর আগে একটা ভুল ধারণা ছিল যে তুমি বাচ্চা ভালোবাসো না, কিন্তু না, তা তো নয়। বাড়ির বাইরের বাচ্চাদের তো তুমি ভালোবাসো, তাদের খুব যত্নে রাখো। আর দুর্গামণি যখন এলো তখন তো তুমি ওকে নিয়ে খুব অস্থির হয়ে গেছিলে। তাহলে নিজের সন্তানের ক্ষেত্রে তুমি অস্থির হও না কেন? কেন গায়ত্রী? আজ আমাকে জানতেই হবে, আজ আমাকে জানতেই হবে গায়ত্রী, বলো। প্রকাশ, প্রকাশ ছাড়ো, আমার লাগছে, ছাড়ো 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 প্রকাশ, আমার লাগছে। আজ আমি সব উত্তর আদায় করেই ছাড়বো তোমায়। বলো, বলো আমায়, তাকাও আমার দিকে। তাকাও আমার দিকে। না, চোখ লুকিও না, বরং আমার চোখের দিকে তাকিয়ে আমার সব প্রশ্নের উত্তর দাও। কি লুকোচ্ছ তুমি আমার কাছ থেকে গায়ত্রী? বলো না, সত্যি যদি এমন কোনো কথা থাকে তুমি সে কথাটা বলে দাও। আমি তোমাকে বলছি, আমি সবটা মেনে নেব, যা আছে আমি সব মেনে নেব। আমি কথা দিলাম গায়ত্রী, আমি তোমায় কথা দিলাম।
গেলে কোথায়? তাড়াতাড়ি এসো, একটা মা খবর ডাকছে। আছে। গায়ত্রী, 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 তুমি যেও না। গায়ত্রী, তুমি আগে আমার কথার উত্তর দাও, তারপর তুমি চলে যাবে না। মা ডাকছে, মা মা ডাকুক, তুমি যেও না গায়ত্রী, তুমি আমার কথার উত্তর দাও প্লিজ। মা ডাকছে, তুমি বলো কি লুকিয়ে আছো তুমি? আমি কিছু তুমি বলো কি মা লুকিয়ে আছো? ডাকছে, মা তুমি ডাকছে, উত্তরটা দাও শোনো, বলছি। আমার কথা শোনো, গায়ত্রী, মা ডাকছে, গায়ত্রী, মা গায়ত্রী, ডাকছে। গায়ত্রী। কি লুকোচ্ছ তুমি গায়ত্রী? আমার যে খুব খারাপ লাগে, তুমি কেন বুঝতে চাইছো না? কি করে আমি তোমার মনের কথা জানবো তুমি না বললে? আমি তো দুর্গামণির মতন মনের কথা পড়তে পারি না। দুর্গামণি, তুই নাকি মন পড়তে পারিস? হ্যাঁ গো হ্যাঁ। তোকে নাকি মহালয়ের দিন মা দুর্গা এমন ক্ষমতা দিয়েছেন তুই মেট্রনকে বলেছিস, এটা সত্যি? এবার তোকে সেই পরীক্ষায় দিতে হবে। আমি যেটা মনে মনে ভাববো তুই সেটা পড়ে দেখা তো কেমন পারিস। ঠিক আছে গো, পারবো, আমি পারবো। তুমি একবার ভেবে দেখো না। তুই জানিস দুর্গামণি, সূর্য পশ্চিম দিকে ওঠে আর উত্তর দিকে অস্ত যায়। দেখি তুই আমার মনের কথা ধরতে পারিস কিনা এবার। মনে মনে তো ভাবলাম, এইবার বল। কি হলো, আমার মন পড়তে পারিসনি বুঝি? শয়তানি করছে স্যার। ওই যে বলেছিল না মজা দেখাবে, এবার বুঝতে পারলাম কেন বলেছে। না গো, আমি পড়তে পেরেছি তুমি যা ভেবেছো। তাহলে তাহলে বলছিস না কেন? তুমি তো সব ভুল ভাবলে গো মালিক দাদু। কি করে বলবো? তুমি কি ভাবছো সেটা আমি সবার সামনে বলে দিলে সবাই তো ভাববে তুমি কিছুই জানো না। তুই ভুল ধরতে পেরেছিস? হ্যাঁ গো হ্যাঁ। বেশ, তুই বল দেখি কি ভুল ছিল আমার ভাবনায়। তুমি মনে মনে বললে যে সূর্য পশ্চিম দিকে ওঠে আর উত্তর দিক দিয়ে ডোবে। তাই কখনো হয় নাকি বলো? আচ্ছা, এবার বল তো ঠিকঠাক কি? সূর্য তো পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে ডোবে গো। বাবা 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 বাবা, তুই শুধু মন পড়তে পারিস তাই নয়, তুই ভালো ছাত্রীও বটে। আচ্ছা আচ্ছা দুর্গামণি, আমি তোকে যদি সাংবাদিকদের সামনে দাঁড় করিয়ে দিই, তাহলে তুই তাদের মন পড়ে বলে দিতে পারবি, তাক লাগিয়ে দিতে পারবি? সাংবাদিক কি গো? সাংবাদিকের ছোট ভাই। সাংঘাতিক নয়, সাংঘাতিক নয়, সাংবাদিক। ওই যে খবরের কাগজে যারা লেখে, টিভিতে যারা খবর পড়ে, তারা। তোমাকে নিয়ে খবর হবে, সবাই সেই খবর দেখে তোমাকে জানতে পারবে। কেমন মজা হবে বলো? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি। ডাকো না ডাকো না, আমি তাক লাগিয়ে দেবো। দেখো কাল সকালেই ডাকবে কিন্তু। বড় বৌমা, ও বড় বৌমা, আকাশ, আরে কোথায় গেলি সব? একবার শুনবি তো, এদিকে তাড়াতাড়ি আয়। কি হয়েছে? কি হয়েছে? কি এই তো কি হলো? শোন, কি হয়েছে? হ্যাঁ, আবার কি হলো? হ্যাঁ, কি হলো বলো তো? কি কি তুই এদিকে কি দেখছিস? তুমি চিৎকার করছো কেন? দুর্গামণি ফিরে এসেছে নাকি? ও ভগবান, বলি তুই কি আজকাল ভূত দেখিস নাকি? ও কোথা থেকে আসবে? এই তো সবাই এসে গেছে। এবার তোমাদের সবাইকে আমার একটা কথা বলার আছে। এবার পুজোতে আমাদের বাড়িতে একজন বিশেষ অতিথি আসছে। বিশেষ অতিথি? সে আবার কি? আরে আমার ভাইপো গো, আমার ভাইপো। কার কথা বলছো আমরা তো বৌদি কিছুই তো বুঝতে পারছি না। আরে বুঝতে পারছো না? আমার ভাইপো রিন্টু গো। অবশ্য তুমি যখন ওকে দেখেছো তখন ও ছোট্ট ছিল। কে রিন্টু? ও মা, কে রিন্টু মানে?
তুই তো যখন ছোটবেলায় মামার বাড়িতে যেতিস তখন তো এই রিন্টুদা করে সারাক্ষণ ওর পেছন পেছন ঘুরে বেড়াতিস, কাউকেই চিনতিস না। রিন্টুদা মানে সেই রিন্টুদা, ও মরে পড়ে গেছে রিন্টুদা। তা এতদিন পর কেন আসছে?